আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। লড়াই করতে হলে একসাথে করব। যতদিন আমার শ্বাস পড়বে আমি ততদিন আপনার পাশে থাকবো। আনন্দী, আসলে আমি যেদিন প্রথমবার এই বাড়িতে পা রেখেছিলাম না স্যার, সেদিনই কিন্তু বুঝে গেছিলাম এই বাড়ির মানুষগুলোর মনে একটা অসুখ বাসা বেঁধে আছে। আর জানেন তো, এই নার্স মেয়েটা না, সে অসুখে মলম লাগাতে জানতো, পেরেওছে। আজকে দেখুন, এই বাড়ির মানুষগুলোর অসুখ কিন্তু অনেকটা হলেও নিরাময় হয়েছে। তাহলে তো আমার ডিউটিটা শেষ হয়েছে, তাই না স্যার? আনন্দী, প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। না, আপনি বোঝার চেষ্টা করুন, দেখুন এই বাড়ির সবার মধ্যে যে চাপা অন্ধকারটা ছিল, মানে এই বাড়ির যে চাপা অন্ধকার ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে গেছে, তাই না? সেভাবে দেখতে গেলে মা বাবার সম্পর্ক ভালো হয়ে গেছে। মা এখন মেরিনেস্টের এমডি। যাই হয়ে যাক না কেন, বাবাও কিন্তু খুশি মনে মায়ের এমডির পজিশনটাকে মেনে নিয়েছে। আমি এই বাড়িতে ডক্টর আদিদেব লাহিড়ী স্ত্রীর পরিচয় ছিলাম, আর আজকে সেই মানুষটাই যখন আমাদের বিয়ের অনুষ্ঠানটাকে মন থেকে মেনে নিচ্ছে না, সেই যখন চাইছে না, তাহলে আমার কি এখানে থাকাটা সাজে? আপনি বলুন। আপনি কেন করছেন এরকম? কিসের জন্য করছেন আপনি? আমাকে আমি না বেশ ভালো করে বুঝে গেছি, জানেন তো, জোর করে না কিছু হয় না, আমি কথাটা যতবার বলি, তারপরও আমি সেই জোর করে আপনার পিছনে আসি, কিন্তু সত্যি জোর করে কিছু হয় না। আমি বেশ বুঝতে পারছি আপনার পাশের ওই জায়গাটা আমার জন্য নয়। আপনি ওই জায়গাটা অন্য কাউকে দিতে চান, তাই না? আমি বাধা দেব না, আনন্দী, কেন বলছেন আপনি এই ধরনের কথা? আমার এখন সাহস নেই মা ঠাম্মিকে বলার। আপনি আমাকে কটা দিন সময় দিন, আমি একটুখানি সাহসী হয়ে নিই, তারপর মা ঠাম্মিকে নিজের মুখে বলে দেবো যে আমি এই বাড়িতে থাকতে চাই না। সেদিন আমি বাড়ি থেকে চলে যাব, ততদিন আপনি আমাকে একটু সহ্য করে নিন। আর আমি না আপনার ইচ্ছে পূরণের পথে বাধা হতে চাই না। আপনি থাকুন, আপনার যার সাথে মনে হয় আপনি থাকুন, আপনার যোগ্য কারোর সাথে আপনি থাকুন। আমিও আপনার সুস্থ জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না আনন্দী। কাল যদি রিপোর্টটা খারাপ আসে, তাহলে আমি আপনাকে এই সংসার থেকে মুক্তি দিয়ে দেব। আমার রিপোর্টটা রেডি হয়েছে? নাম বলুন, আর হ্যাঁ বয়সটা? এ লাহিড়ী, এজ 30। ওকে, আমি দেখছি। এই নিন, আপনার রিপোর্ট এসে গেছে। এটাই কারণ? তাহলে এটার জন্য এত টেনশন করছিলেন তো? সকালবেলা না অতগুলো চায়ের ভাঁড় দেখে আমি ঠিক বুঝতে পেরেছিলাম। কি ভেবেছেন আপনি, মা দুর্গা আপনার কিছু হতে দেবে? আপনার মা দুর্গার উপর এতটুকু ভরসা নেই? আপনার কিছু হবে অতই সোজা? যাই থাকুক, খামের মধ্যে যাই থাকুক, সেটা আমরা দুজনে মিলে বুঝে নেব। লড়াই করতে হলে একসাথে করব। যতদিন আমার শ্বাস পড়বে আমি ততদিন আপনার পাশে থাকবো।